আর কয়েকদিন বাদেই কোরবানির ঈদ। প্রতি বছর ঈদুল আজহা ঘনিয়ে আসলেই কামারদের কদর বাড়ে। এ সময় দা, বটি, ছুরি, চাপাতি তৈরির ধুম পড়ে যায়। এবারও রূপগঞ্জের কোরবানি ঈদকে কেন্দ্র করে বেড়েছে কামারপাড়ায় ব্যস্ততা। দিনরাত টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামার পল্লীগুলো। কাজের চাপে কারিগরেরা এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। সারা বছর ব্যস্ত থাকলেও কোরবানির ঈদ আসার আগে সেই ব্যস্ততা পায় ভিন্ন মাত্রা। কেউ নতুন দা, বটি, ছুরি, চাপাতি তৈরি করছেন, আবার কেউ পুরনোগুলো শান দিচ্ছেন। কামারা বলছেন বছরের 11 মাসে তাদের তেমন কাজ থাকে না। কোরবানির 1 মাস আগেই তাদের কাজের মৌসুম। আমরা সারা বছর কাজ কাম করে ভালোভাবে কাজ থাকে না, এই কোরবানি ঈদ উপলক্ষেই আমাদের কাজটা একটু বেশি করে। তো পুরো রাত দিন আমাদের অনেক পরিশ্রম করা লাগে। বর্তমানে লোহার দাম অনেক প্রচুর দামে বেশি হয়ে গেছে, সেজন্য আমরা মালের প্রাইস একটু বেড়ে দিতেছি। এই সময় আমরা যতটুকু পারি কাজে ব্যস্ত থাকি আর কি, সারাদিন এমনকি রাত্রে দেখা যায় 12টাও বাজে অনেক সময়, যাতে আর কি একটু দীর্ঘক্ষণ কাজ কাম করার পর, কষ্ট করার পর ফ্যামিলি নিয়ে সে ধরনের একটু ভালো খাইতে পারি। ক্রেতারা জানান, যে বটি ক্রয় করতাম 300 থেকে 400 টাকায়, সেই বটি ক্রয় করতে হচ্ছে 700 থেকে 800 টাকায়। তাতেও বাধ্য হয়ে ক্রয় করতে হচ্ছে। বডি কিনতে আসছে, একটা চাপাটি দরকার এবং একটা সরে দরকার, কিন্তু আগের তুলনায় এখন বর্তমানে একটু দাম বেশি, কিন্তু বেশি হলে কিছু করার নেই, এখন কিনতে হবে। যে বডি নিতাম 300 টাকা 400 টাকা, সেই বডি 700-800 টাকা দাম, তাও বাদ দিয়ে কিনতে হইতেছে। ব্যবসায়ী গোলাম মুস্তফা বলেন, অন্য বছরের তুলনায় চাহিদা কম, কয়লার সংকট, সেই সাথে দামও বেশি। এখন মেশিনের মাধ্যমে দা, বটি, ছুরি, চাপাতি তৈরি হয়। এই কারণে কামারে তৈরি সরঞ্জামের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। কয়লার জন্য কাজ করে শান্তি পাওয়া যেতেছে না, কয়লা পাওয়া যেতেছে না, কয়লার দাম বেশি, আগের মতো কাজ কাম নাই। এখন সব মেশিনের যুগ, মেশিন দিয়েই সবকিছু বলে করা হয়। আমাদের কাছে এখন কাজ কাম মেল ফিটি খুবই কম, এই জন্য আমাদের অবস্থাটা খুবই খারাপ। কোরবানির পশু কাটাকাটির বিভিন্ন সরঞ্জাম তৈরি ও পুরনো ছুরি, চাপাতি শান দিতে কামারের দোকানে ভিড় করছেন সাধারণ মানুষ। গত বছরের তুলনায় এবার লোহার দাম অনেক বেশি হওয়ায় লোহার তৈরি জিনিসেরও দাম অনেক বেড়েছে বলে জানান ক্রেতারা। প্রয়োজনীয় উপকরণের অভাব, আর্থিক সংকট সহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প। কামাররা মনে করেন, কোরবানির ঈদকে ঘিরে সামনের সময়টা ভালো যাবে, এমনটাই আশা তাদের। সরকারি সহযোগিতা পেলে হয়তো আরো ভালো করতো কামাররা, ফিরে আসতো এ পেশার জৌলুস, এমনটাই প্রত্যাশা কামারদের। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।